সহকর্মী স্বপন আহমেদ ঠিক এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন। আমরা সর্বশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবো। স্বপন, যেহেতু শিক্ষা উপদেষ্টার বক্তব্য শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, তারা মহাখালী ব্রিজের নিচের সড়ক অবরোধের একটা চেষ্টা করতে পারে এমন খবর আমরা পেয়েছিলাম। বিস্তারিত আপনি আমাদের জানাবেন। সিয়াম, এখন আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা মহাখালী যে সড়ক রয়েছে আমতলী, সেই সড়ক অবরোধের উদ্দেশ্যে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। সিয়াম, আপনি দেখছেন যে কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র এবং ছাত্রীরা তারা বের হয়ে তারা অলরেডি রওনা দিয়েছেন। আপনি জানেন যে বিকালের দিকে উপদেষ্টা যখন একটি ঘোষণা দিয়েছিল যে তিতুমিরকে আলাদা কোনো বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না, তাই সেটি কিন্তু পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছেন এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা এই মুহূর্তে মহাখালী যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধের উদ্দেশ্যে তারা বের হয়েছেন এবং তারা এর আগে আপনি জানেন যে একটি কর্মসূচি দিয়েছিল, সেটি হচ্ছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। সেই কর্মসূচির অংশ হিসেবে এবং আজকে যে উপদেষ্টা তাদেরকে বিশ্ববিদ্যালয় দিতে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই মূলত আজকে তারা এই সড়ক অবরোধের উদ্দেশ্যে তারা বের হয়েছেন। তো আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই আসলে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা বেশ উত্তেজিতই হয়ে রয়েছে। তবে আজকে এই শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরে কিন্তু আরেকটু উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি দেয় এবং এর প্রেক্ষিতেই তারা এই সড়কটি অবরোধের উদ্দেশ্যে বের হয়েছে। তো আপনি জানেন যে যারা ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন করছেন এবং গণ অনশনও পালন করছেন। এখান থেকে কিন্তু আজকে রানা আহমেদ নামে একজন শিক্ষার্থী বেশ অসুস্থ হয়ে গেলেন, তাকে নিয়ে কিন্তু সরওয়ার্দী মেডিকেলে যাওয়া হয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করা হবে এবং যতক্ষণ না পর্যন্ত তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে এবং পরবর্তীতে যদি দাবি না মানা হয় পরবর্তীতে তাদের এই আন্দোলন আরও কঠোর হতে পারে এমনটি হুঁশিয়ারি তারা আমাদেরকে দিয়েছেন। তো সব মিলিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে অনেকটাই উত্তপ্ত, কেননা আপনি জানেন যে উপদেষ্টা যেহেতু বলেছেন যে তিতুমিরকে আলাদা কোনো বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না, তার প্রেক্ষিতেই কিন্তু তারা এই আন্দোলনে আবার জড়িয়েছে। যদিও প্রথম দিকে তাদের উদ্দেশ্য ছিল গুলশানে 1 নম্বর গোলচত্বর অবরোধ করার, কিন্তু উপদেষ্টার বক্তব্যের পরে তারা মহাখালী সড়ক অবরোধ করবে এমনটা আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে রেলপথ অবরোধ করবেন কিনা এটা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। যদি তারা মহাখালীতে পৌঁছায় তখন আমরা হয়তো আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সিয়াম, এই মুহূর্তে তারা মিছিল নিয়ে মহাখালী সড়কের দিকে যাচ্ছেন, উদ্দেশ্য তারা সড়ক আটকে দেবেন। যতক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এমনটি এই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। সিয়াম, এই ছিল আমার কাছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের এখান থেকে সবশেষ অবস্থা।